ওয়েলকাম টু দীপাস কিচেন। আজ চানা মশলা বানাবো, তার জন্য লাগবে আমাদের সেদ্ধ করে রেখেছি চানা, পেঁয়াজ কুচোনো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, টক দই, কসুরি মেথি, আদা রসুনের পেস্ট, চিনি, লঙ্কার গুঁড়ো, নুন, আর লাগছে ধনে পাতা কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, টমেটো কুচি আর নারকেল কুচি, আর লাগবে তেল। আর আমি এখানে চানা মশলা ইউজ করব সানরাইজের। এটা বানানোর জন্য আমি কড়াইতে তেল দিলাম, একটু বেশি করেই তেল লাগবে। 4 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্ট দেবো 1 চামচ। ভালো করে একটু নাড়িয়ে নেব। এরপর আমি লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, নুন দেবো, টক দই দিলাম, এবার আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, নারকেল কুচি, সমস্ত কিছু মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিচ্ছি আর দেবো চিনি। ভালো করে একটু কষিয়ে নেব। প্রায় তেল ছেড়ে এসছে, আমার কষানো হয়ে গেছে। এবার আমি চানা মশলা দিয়ে দেবো প্রায় 2 চামচ মতো। সমস্ত জিনিসটা আমার কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি চানাটা দেবো। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে অল্প একটু আলু দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। হয়ে গেছে আমার চানা মশলা। এবার আমি কসুরি মেথি সামান্য ছড়িয়ে দিলাম আর দেব ধনে পাতা কুচি। আমাদের চানা মশলা রেডি। বিয়েবাড়ির মতন চানা মশলা আমার রেডি। আপনারা প্লিজ ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।